নরম মোলায়েম পাবদা মাছ আর মশলা মাখানো এই পাতলা ঝোলে ভাত কিন্তু জমবে দারুণ। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি রান্না করব পাবদা মাছ। আর আজকে আমি এই পাবদা মাছটা একটু ঝোল ঝোল করে রান্না করব। আমার কিন্তু পাবদা মাছ খেতে অনেক বেশি ভালো লাগে। প্রথমেই আমি পাবদা মাছগুলোকে একদম ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি মাছটাকে একটু হালকা ফ্রাই করে নিব। অনেকেই কিন্তু কাঁচা মাছই রান্না করে, কিন্তু আমার কাছে মনে হয় মাছটা একটু ভাজা দিয়ে নিলে খেতে অনেক বেশি ভালো লাগে। আর মাছটা ভাজার জন্য আমি এখানে অল্প একটু লবণ ও অল্প একটু হলুদ দিয়ে পুরো মাছের গায়ে এটা মেখে নিব। হলুদ আর লবণটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিব। পাবদা মাছ কিন্তু অনেক নরম, তাই মাছটাও খুব সাবধানে ভাজতে হবে। আর আমার কিন্তু মাছ ভাজি করতে অনেক বেশি ভয় লাগে, কারণ মাছ ভাজি করতে গেলেই তেলের ছিটা আসে। যাই হোক, আমি কিন্তু খুব কড়া করে মাছটা ফ্রাই করবো না, একদম হালকাভাবেই আমি মাছটা ফ্রাই করে নিব। এক পাশ উল্টে নিয়ে এখন আমি মাছগুলোকে ফ্রাই করে নিয়েছি। মাছটা রান্না করার জন্য এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর তেল। এখন আমি 2 মিনিটের মতো পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। পেঁয়াজটাকে আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব হাফ চামচ আদা বাটা ও হাফ চামচ রসুন বাটা। আমার আব্বু কিন্তু অনেক বেশি ভালো রান্না করে, আর আমার আব্বু সবসময় বলে যে মাছ রান্নায় অল্প একটু আদা বাটা দিতে, তাহলে কিন্তু অনেক বেশি মজা হয়। আদা বাটা ও রসুন বাটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব, যাতে এটার স্মেলটা চলে যায়। আর এরপর অল্প একটু পানি দিয়ে দিব, যাতে মশলাটা পুড়ে না যায়। এখন আমি দিয়ে দিব 1 চামচের মতো হলুদের গুঁড়া ও 1 চামচ মরিচের গুঁড়া। আবারও আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখন আমি এখানে দিয়ে দিব হাফ চামচের মতো মাছের মশলা ও হাফ চামচের মতো জিরার গুঁড়া। সব রকমের মশলা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আমার কাছে মনে হয় পাবদা মাছটা কিন্তু একটু ঝোলঝোল করে রান্না করলেই খেতে অনেক বেশি ভালো লাগে। 3 থেকে 5 মিনিটের মতো নেড়ে চেড়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখন আমি এখানে দিয়ে দিব টমেটো কুচি ও মরিচ কুচি। মাছ রান্নায় কিন্তু টমেটোটা না দিলেই না। টমেটো ছাড়া মাছ রান্না করলে আমার কাছে কেমন জানি খালি খালি লাগে। আমার কাছে মনে হয় মাছের পূর্ণতাই পায় টমেটো কুচি দিলে। যাই হোক, আমি আবারও একটু পানি দিয়ে মশলাটাকে নেড়ে চেড়ে নিব। ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও 5 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিব। 5 মিনিট পরে যখন মশলাটা একটু কষে আসবে, তখন আমি এখানে ফ্রাই করে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিব। পাবদা মাছ যেহেতু অনেক নরম, তাই একটু খোলামেলা পাতিলেই কিন্তু পাবদা মাছটা রান্না করলে অনেক বেশি ভালো হয়। সবগুলো মাছ এক এক করে দেওয়া হয়ে গেছে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে মশলার সাথে মাছটাকে কষিয়ে নিব। আর পাবদা মাছ যেহেতু অনেক নরম, তাই এটাকে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, হাতের সাহায্যে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এখন আমি খুবই আলতোভাবে মাছটাকে একটু উল্টে দেওয়ার চেষ্টা করব। এক এক করে সবগুলো মাছ আমি উল্টে দিয়েছি। যে কড়াইয়ে আমি মাছটাকে ফ্রাই করেছি, সেখানেই আমি একটু পানি গরম করে এখন মাছের মাঝে দিয়ে দিব। ঝোলের পরিমাণটা কিন্তু খুব বেশি রাখা যাবে না, খুব বেশি রাখলে কিন্তু ভালো লাগবে না। এরকম হালকা হালকা ঝোলেই কিন্তু পাবদা মাছটা খেতে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে। বাসায় কিন্তু ধনেপাতা ছিল না, তাই ধনেপাতাটা দিতে পারলাম না। তোমরা কিন্তু অবশ্যই পাবদা মাছ রান্নায় ধনেপাতাটা ইউজ করবে। আর এই তো চারিদিক থেকে এখন ভালোভাবে উতরে এসেছে, আমার মাছটাও রান্না হয়ে গিয়েছে। তোমাদের কাছে আজকের এই রেসিপি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে।